নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখনই কাটছে না দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে চলবে টানা ভারী বৃষ্টি। নতুন করে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টিতে কার্যত দুর্যোগে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গবাসী। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে আবার নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে প্রবেশ করার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে রয়েছে সতর্কতা এবং কোন কোন জেলাগুলিকে সতর্কতা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে কী আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে দেখা যাচ্ছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 27 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোর রয়েছে চরম সতর্কতা। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা তার উপর রয়েছে ব্যাপক দুর্যোগ। নিম্নচাপের প্রভাবেই রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপর রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি, যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে একেবারে পুজোর মুখেই হবে এই দুর্যোগ। সেটা হতে পারে একেবারেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, একেবারেই সেই চরম দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন ওয়ার্নিং করেছে আজকের দিনে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। লো প্রেশার এরিয়া ওভার নর্থ উড়িষ্যা অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। তো একটা লো প্রেশার তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর লাস্ট দুদিন ধরে যে আপডেট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে একটা লো প্রেশার রয়েছে এবং একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্মড হয়েছে। যদি একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সরাসরি চলে যাব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে, যে বর্তমান নিম্নচাপের যে পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপ বা লো প্রেশার। তার অভিমুখ কিন্তু যেটা এক্সপেক্টেড ডাইরেকশান যেটা বলা হচ্ছে সেটা কিন্তু একেবারে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে, এদিকে বাংলাদেশের উপকূল, সঙ্গে উড়িষ্যা আরও রয়েছে বাংলার উপকূল। এই যে চারটা কোস্টাল এরিয়ার উপর এর রয়েছে ব্যাপক দুর্যোগ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে এবং লাইভের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করছে সেখানেও কিন্তু একেবারেই এই ভূমধ্য সাগরেই রয়েছে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপ, সেটা কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে তার ডাইরেকশান রয়েছে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়া, অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে বাংলা, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে ক্রমশ স্থলভাগের দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির উপর রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একেবারেই আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই স্ট্রং সারফেস উইন্ড, ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। এবার যদি দেখি আগামীকাল কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জেলায় জেলায়, সেটা একবার দেখে নেব। আগামীকাল বৃহস্পতিবার 25 তারিখ 25শে সেপ্টেম্বর আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নেব। বিশেষ করে যে ওয়ার্নিং ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আপডেট করেছে তাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একেবারে কোস্টাল এরিয়া
উত্তর চব্বিশ পরগনা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, সঙ্গে কলকাতা, হাওড়া, এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির উপর রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। বাকি জেলাগুলোর উপর সেভাবে ওয়ার্নিং নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সব জেলাতে। যদি উত্তরবঙ্গের জেলাগুলির কথা ভাবি, সেটা যেটা লক্ষ্য করা আছে, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, এই 3টি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গে 8টি জেলার মধ্যে, বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই। এই 3টি জেলার উপর রয়েছে একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট। এইবার চলে যাব সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিপাতের আপডেট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার যে বৃষ্টির আপডেট লক্ষ্য করা আছে 2টোর কাছাকাছি, তাতে কিন্তু আবারও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই যে জায়গা, এই জায়গাগুলির উপর লোকালি থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুরে কোস্টাল এরিয়া, এদিকে হলদিয়া, তমলুক, দীঘা হয়ে বেলদা, বালিচক, খড়গপুর, এই যে জায়গা, এই জায়গাগুলোর উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, বনগাঁ, এই সমস্ত জায়গাতেও রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি বা বিকেলের দিকে সেটা দুর্যোগ কেমন পরিস্থিতি রয়েছে, কলকাতাতে 4টের সময় সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কোস্টাল এরিয়া, তমলুক, এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, এই যে জায়গা, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি চন্দ্রকোনা, এদিকে রয়েছে বিষ্ণুপুর, কুতুলপুর, আরামবাগ, এই জায়গাগুলিতে রয়েছে বৃষ্টিপাত। বাকি কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, চাকদাহ, বনগাঁ, এই জায়গাগুলোর উপর রয়েছে বৃষ্টিপাত। যদি একবার দেখি একেবারে সন্ধ্যের কাছাকাছি কোথায় কি বৃষ্টি হয়েছে, সন্ধ্যেতে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, এদিকে রঘুনাথপুর, সঙ্গে বলরামপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, এই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখি একেবারে শুক্রবার কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ এক কথায় যেটা লক্ষ্য করা আছে, নিম্নচাপ যার অভিমুখ ক্রমশ শক্তি বৃদ্ধি করে স্থলভাগের দিকে আসার যে সম্ভাবনা রয়েছে, তার ইফেক্ট কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। যে লাইভ স্যাটেলাইটের মধ্যে দেখার চেষ্টা করছি, তাতে কিন্তু একেবারেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, কোস্টাল এরিয়া, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, এই যে জায়গা উপর ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আবহাওয়া সংক্রান্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।